আজকে কিছু কথা বলবো যারা গার্ডিয়ান আছেন, যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দান করছেন, চিন্তা করতেছেন যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, সে একজন বড় আলেম হবে, মুফতি হবে, হাফেজ হবে, মাওলানা হবে। খুব সুন্দর একটা চিন্তা চেতনা। পিতামাতা সকলেরই চিন্তা চেতনা অনেকেই থাকে, এবং দাদা দাদি যারা থাকে, নানা, তাদেরও এই চিন্তা থাকে যে আমার নাতিটাকে মাদ্রাসায় পড়াবো, সে হাফেজ, মাওলানা, মুফতি হবে। একটা চিন্তা এরকম সবাই। তো এই চিন্তা করে আপনি তাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। তো সে মাদ্রাসায় পড়তেছে, অন্য তো আপনার আর একটা সন্তান আছে, তাকে দিয়েছিলেন মাদ্রাসায়, সে কিছুদিন পরে নাই, অথবা তাকে দিয়েছিলেন স্কুলে, কিছুদিন গিয়ে আর যায় নাই, অথবা তাকে পড়াশোনা করানোই নেই, কোথাও একটা জবে লাগিয়ে দিয়েছে। তো যে ছেলেটা মাদ্রাসায় পড়তেছে আর যে ছেলেটা মাদ্রাসায় পড়তেছে না, তো সে কী করতেছে, যে পড়তেছে না সে হয়তো কোনো একটা ইনকাম সোর্স লাগিয়ে দিয়েছে, ইনকাম করতেছে। আর যে ছেলেটা মাদ্রাসায় পড়তেছে সে তো পড়তেছে। তো পড়তে পড়তে একটা মাদ্রাসা স্টুডেন্ট যখন কৌমি মাদ্রাসায়, যারা পড়েন জানেন, আপনারা যারা পড়ে যারা জানেন, একটা কৌমি মাদ্রাসায় কোর্স শেষ করতে হলে কমাস কম থাকে 12 বছর 13 বছর লেগে যায়। কমপ্লিট কোর্স শেষ করতে হলে তাকে 11-12 বছর কমাস কম লেগে যায়। তো দেখা যায় একটা ছেলে এই 11-12 বছর পরে, এই পড়াকালীন সময় তাকে অনেক সময় অনেক ছেলেরা চায় যে না, পড়বো না। কেন চায়? এজন্য চায় যে মাদ্রাসা আসলে অনেক কষ্ট, খাবারে কষ্ট, থাকা কষ্ট, অনেক কষ্ট আসলে। তো কী পরিমাণের কষ্ট সেটা যারা না পড়ছে বুঝবে না। একটা ছেলে পিতামাতা রেখে, আত্মীয় স্বজন রেখে, সকলকে ছেড়ে মাদ্রাসা আসতে হয়। তার দিন যায়, রাত যায়, অনেক কষ্টে কাটে। কারণ বোর্ডিংয়ের খাবারগুলি সচরাচর ওরকম একটা হয় না, যেটা ফ্যামিলিগতভাবে বাসায় তৈরি হয় সেটা বোর্ডিংয়ে হয় না। কারণ অনেক ছাত্র থাকে, যেমন যদি কখনো বোর্ডিংয়ে বস্তু দেয়, ওইটা দেখা যায় যে শেষ সময় গিয়া অনেক ছাত্র এক টুকরা পায়, অনেক ছাত্র সে পায়ও না। এমনটা হয় অনেকবার, আমাদের সময় হয়েছে। আমার একটা কষ্টের, মজা তো না, কষ্টের একটা ঘটনা আছে। যে আমি একবার মাদ্রাসায় পড়াকালীন টিউশনি করাইতাম। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছিলাম। তো অনেক সময় আমাকে টিউশনি করে চলতে হতো। তো আমি টিউশনি করাইতে গেছি রমজান মাস। তো আমি টিউশনি করে শেষ করতে করতে আমার একটু লেট হয়ে গেছে। তো মাদ্রাসা আসছি, এসে দেখি যে আমার আসতে আসতেই, এমন দূরে টিউশন করতে যেতাম, তো আমার আসতে আসতেই পথের মধ্যেই মাগরিব আজান দিয়ে ফেলছে। তো রমজান মাস, আমি খুব তাড়াহুড়ো করেই চলে আসছি যে আমাকে ইফতার করতে হবে। তো এসে দেখি যে আমাদের মাদ্রাসা তখন মুসল্লিরা এবং ছাত্ররা একসাথে ইফতার করতো। তো এসে দেখি দরজাটা, তখন একটা দরজা ছিল বারান্দায়, দরজাটা দিয়া ভিতরে ইফতার করতেছে। আমি দরজাটা খুলে একটু চুপি মেরে দেখি যে মোটামুটি সবাই ইফতার নিয়ে ফেলছে, কোনো প্লেট ফাঁকা নাই, এটা আমি দূর থেকে দেখতে পারছি। তো আমি আর ভিতরে ঢুকি নেই, আর আমাকে মনে কেউ দেখছে না, যে আমি যে দেখছি যে ইফতার নাই, বা যে কটা প্লেট সবাই সামনে প্লেট এক্সট্রা যেখানে থাকার কথা ওখানে কোনো প্লেট নাই। তো আমি এটা দূর থেকে দেখি, আমি দরজাটা লাগাইয়া চলে আসছি মসজিদে।
মসজিদে এসে মসজিদের টেপটা খুলে টেপ ছেড়ে আমি পানি খেয়েছি। তো বিশ্বাস করুন, আমার কাছে তখন 5টা টাকাও ছিল না যে একটা বন রুটি কিনে আমি খাবো। কোনো টাকা আমার কাছে ছিল না। তো টেপ খুইলা টেপ ছাইরা পানি খাইয়া সিজদায় পড়ে গেছি। আর আল্লাহকে বললাম, আল্লাহ, আজকে যদি আমি বাড়ি থাকতাম হয়তো ভালো কিছু খাইতে পারতাম, অথবা ভালো কিছু পেতাম। কিন্তু আজকে রোজা, তো আমি ইফতার পাইলাম না। আর আমার কাছে 5টা টাকাও নাই যে আমি একটা বন রুটি কিনে খাবো। সিজদায় কি অনেক কান্না। আমার বললাম, আল্লাহ, তুমি আমাকে দিনের জন্য কবুল করে না। যখন আমাকে এই রাস্তায় নিয়ে এসেছো, তখন তুমি আমাকে ফালাই দিও না। মা, পড়াশোনা শেষ না করে তুমি আমাকে ঝরাই দিও না, ফেলে দিও না। তুমি আমাকে পড়াশোনাটা আমার চালিয়ে যাওয়ার তৌফিক দাও। কেঁদেছি। তো এটা আমি ছোট্ট একটা ঘটনা আমার জীবনে বললাম। আরও অনেক ঘটনা অসংখ্য। আমি কী কষ্ট করছি, এর থেকে অনেক মানুষ হাজার হাজার বেশি কষ্ট করেছে। তো যাই হোক, তো আমি বললাম এই জন্য যে একটা ছাত্র যখন মাদ্রাসায় আসে তখন লং একটা টাইম তাকে পড়াশোনা চালিয়ে যেতে হয়। আর কমি মাদ্রাসা সিস্টেম এমন, যদি অর্ধেক পড়ে চলে যায়, দেখা যায় যে এমন সময় যে হয়তো কিছুদিন আমল থাকে, পরে সে নষ্ট হয়ে যায়। সবার ক্ষেত্রে না, ম্যাক্সিমাম এটাই হয়। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমার কথাগুলো শেষ পর্যন্ত যদি কেউ না শুনে বুঝতে পারবেন কী বুঝাতে চাচ্ছি আমি। তো দেখা যায় যে একটা ছাত্রকে যখন ওরকম পড়তে না চায়, কারণ এই কষ্টের কারণে সে পড়তে চায় না অনেক সময়, তখন তাকে আশ্বাস দেওয়া হয়। কী আশ্বাস দেওয়া হয়? ফ্যামিলি তারা বলে যে তুমি পড়ো, তোমার কাছ থেকে আমরা কিছুই চাই না, কিছু আশা করি না, তুমি মাওলানা হবা, মুফতি হবা, আমাদেরকে জানা মাস্তা পড়াইতে পারো, এইটাই তোমার কাছে আশা। তখন 2-4 টাকা তারা দেয়, অনেকে দেয় অনেকে দেয় না। অনেক সময় দেখা যায় অনেকে ছাত্র হয়ও না, টিউশন তাদেরকে চলতে হয়। কিন্তু সেটা অনেকে বাড়িতে বলে, আবার অনেকে বলে না, কারণ বাড়ির এবিলিটি কম, তাদেরই হচ্ছে না। তো এই ছেলেটা আবার কীভাবে বলবে? তো কেউ ম্যানেজ করে চলে।